প্রতিবাদ যত হবে, আন্দোলন তত শক্তিশালী হবে। দেখতে পাচ্ছেন আজকে উত্তরপাড়ায় মীনাক্ষী মুখার্জি বামেদের প্রতিবাদী মুখ, এবং আমরা জানি সুতিনাথ পৌরাজ অধ্যাপক এবং প্রাক্তন এমএলএ তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার প্রতিবাদে সরব হলেন, কি বলবেন? 10ই আগস্ট গোটা দেশ জুড়ে আন্দোলন ছিল। সেই জেল ভরো আন্দোলনে কমরেড সুতিনাথ পৌরাজ সহ গোটা জেলারই অসংখ্য কমরেডদেরকে সমন পাঠিয়েছে। আর সুতিনাথ পৌরাজকে অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে। সমন পাঠাবে সে আমরা জানি, ডিস্টার্ব করবে, কেস দেবে, মিথ্যে মামলা দেবে জানি, কিন্তু পুলিশ আইনের ইনফোর্সার হয়ে বেআইনি ভাবে কমরেড সুতিনাথ পৌরাজকে অ্যারেস্ট করবে, তো খেসারত তো দিতে হবে। কার্যত পুলিশকে আজকে আপনি হুঁশিয়ারি দিলেন। হ্যাঁ, লিখিত অর্ডারে কাজ করবেন, আইন অনুযায়ী কাজ করবেন। নেতাদেরকে আর উপরওয়ালাদেরকে যদি খুশি করার জন্য কাজ করেন, মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। মানুষ ছেড়ে কথা বললেও সিপিআইএম ছেড়ে কথা বলবে না। অন্নপূর্ণা ভান্ডারা একটা সময় আপনাদের যে স্ট্র্যাটেজি যেটা বলেছিলেন ভাতা, আজকে সেই বিষয় নিয়ে বলেন ভাতা নিয়ে স্ট্র্যাটেজি অন্য থাকলেও অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি নিয়েও কিন্তু আজকে কার্যত আপনাকে গলা তুলতে দেখা গেল। মানুষ সমস্যায় আছে, মানুষ বিপদে আছে, মানুষ দোলাচলে পড়েছে। আমরা বলছি সরকার ধোঁয়াশা কেন রাখছে? সরকার বলেছিল সবাইকে দেবো, যাকে খুশি দাও বাবা, একটা ক্রাইটেরিয়া তো করো। তুমি একটা সরকারি কাগজে মেমো নাম্বার দিয়ে স্ট্যাম্প দিয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিখে তুমি বলো যে এই 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 ক্রাইটেরিয়া হলো অন্নপূর্ণা ভান্ডার পাবার জন্য। পাড়ায় পাড়ায় সেই ফর্ম নিয়ে চলে যাবে, কেউ যদি তার এলিজিবল হয় সে ফর্ম ফিল আপ করবে, পাবে। তুমি সমস্তটা ধোঁয়াশায় রেখে আর মানুষকে তুমি একটা দোলাচলে রাস্তায় নামতে বাধ্য করছো। প্রতিশ্রুতি এক দিলে কাজ এক করছো, মানুষ যখন রাস্তায় নামছে তখন ঔদ্ধত্য দেখাচ্ছ। এটা তো সরকারের কাজ নয়। তুমি তো যখন সরকারে চলে এলে তখন তো তুমি বিজেপি নও, তুমি পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের একটা বিরাট ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যের সঙ্গে অন্তত পক্ষে একটু জাস্টিস করা এই সরকারের উচিত। মুখ্যমন্ত্রী কার্যত হুঁশিয়ারি দিলেন যে 5 বছরের জন্য মানুষ সরকারকে নির্বাচিত করেছেন। এই বিরোধীদের কার্যত হুঁশিয়ারি দিতে গিয়ে এই কথা বললেন। এই অন্নপূর্ণা ভান্ডারের যে আন্দোলন করছেন তাদের মূলত তার ইঙ্গিতে তারা বিরোধী। ধর্মেন্দ্র প্রধান তো ওনাদেরই শিক্ষামন্ত্রী ছিলেন। ধর্মেন্দ্র প্রধান তো ওনাদেরই শিক্ষামন্ত্রী ছিলেন। তো 5 বছরের ম্যান্ডেট তো উনিও নিয়ে এসেছিলেন ভোটে জিতে। মাঝে রাস্তায় মুচলেখা দিয়ে পালাতে হলো। তো অধ্যত্বের শেষ আছে, অধ্যত্ব বেশি দেখাতে। বিধানসভায় 200-র উপরে আসন পেয়েছে। বিধানসভায় 200-র উপরে আসন, রাস্তাতে মেহনতি মানুষের আসন বেশি। যারা এটা ভুলে যায় তারা পদে পদে ভুল করবে, আর প্রতি পদে যখন ভুল করবে মানুষ কিন্তু তাকিয়ে আছে। এটা বিজেপি ভুলে গেলে খুব অন্যায় করবে, যে মানুষ তৃণমূলের দুর্নীতি, অপশাসন এবং স্বৈরাচারের বিরুদ্ধে বিজেপিকে বিকল্প হিসাবে ভোট দিয়েছিল। একই রাস্তায় যদি বিজেপি চলতে চাই, মানুষ কিন্তু মুখ ফুরিয়ে নেবে। এটা মানুষকে নিয়ে রাজনীতি, সস্তার রাজনীতি। শেষ প্রশ্ন, সুতিনাথ পৌরাজকে যেভাবে রাতের, আপনাদের অভিযোগ অনুযায়ী রাতের অন্ধকারে গ্রেপ্তার করা হয়েছে এবং কোমরে দড়ি বাঁধার চেষ্টা হয়েছে, যেটা আপনারা অভিযোগ করলেন। যখন খুশি অ্যারেস্ট করুন। সুতিনাথ পৌরাজ কমিউনিস্ট পার্টির নেতা, ভয় পায় না। কিন্তু কোন আইনে গ্রেপ্তার করছেন, কেন গ্রেপ্তার করছেন? গ্রেপ্তার করতে কি পারেন আপনি? এইটা গ্রেপ্তারিকে ভয় পায় না, কখনো ভয় পায় না। সুতিনাথ পৌরাজ কেন? সুতিনাথ পৌরাজ তো আমাদের শিক্ষক। শুধুমাত্র উনি কলেজের প্রাক্তন অধ্যাপক প্রফেসর তা নন, আমাদের পার্টিতে উনি শিক্ষক। আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে গিয়ে জিজ্ঞেস করুন, কেউ অ্যারেস্টকে ভয় পায় না। বিজেপি সরকারের বিরুদ্ধে লড়বো আর বিজেপি আমাদেরকে অ্যারেস্ট করবে না, মিথ্যে মামলা দেবে না। আরে বিজেপির রাস্তা এই কি করে গেছে তৃণমূল এসব দেখিয়ে গেছে। আমাদের কর্মীরা সিজনড আছে, ওই জন্য বিজেপি যাতে এটা না ভাবে যে ভয় দেখিয়ে ঘর ঢুকিয়ে দেবো। এটা প্রচুর, আমাদের অসংখ্য কর্মীদের নামে অসংখ্য মামলাতে আমাদের কর্মীরা ভয় পায় না, কিন্তু আইন অনুযায়ী।